কোথায় যাচ্ছ আজকে? হ্যাঁ, আমার নাচের ক্লাসে আজকে একটা 15ই আগস্ট হিসেবে প্রোগ্রাম হবে, তো সেখানেই ঝানা রেডি হয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক। তো কান্নাকাটি করতে পারেন, আমি এক্ষুনি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। সানাকে নিয়ে কিন্তু স্কুটি করে চলে এসেছি নাচের ক্লাসে। এইখানে কিন্তু সানার শনিবারে করে নাচের ক্লাস হয়। সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এন্ট্রি গেটটার ওখানে, আর সমস্ত অভিভাবকরা আর বাচ্চারা কিন্তু ওয়েট করে আছে ভেতরে যাওয়ার। ভিতরে যেই সিনিয়র গ্রুপটা ছিল তাদের কিন্তু অলরেডি পারফরমেন্স হচ্ছে, তো তাদের হয়ে গেলে কিন্তু আমাদের এই জুনিয়র সবাইকে আর কি ভেতরে ঢোকানো হবে। তো ভেতরে গিয়ে তো অবশ্যই তোমাদেরকে সবার পারফরমেন্স দেখাবো। আমাদের গ্রুপে থাকা সমস্ত পুচকুদের আর সমস্ত মায়েদেরকে কিন্তু আমি ভিডিওতে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আমি কুর্তি পরে হাজির হয়েছি বলে সবাই কিন্তু বকা দিয়েছে আমাকে একসাথে, কারণ সবাই শাড়ি পরে গেছিলো ওই দিনকে। তো আমি মা ছিল না যেহেতু বাড়িতে, সেই কারণে কিন্তু আমি শাড়ি পরার রিস্ক নিইনি, আর তো সানাকে নর্মাল কুর্তি পরে নিয়ে চলে গেছি। তো যাই হোক, এখানে সবাই সুন্দর করে সাজুগুজু করেছে, সবাইকে খুব সুন্দর লাগছিল ওই দিনকে। আর সমস্ত সবাইকে কিন্তু আমাদের গ্রুপে দেখিয়ে দিলাম। আর অবশেষে আমাদের ভেতরে এন্ট্রি হলো, আর সবাই কিন্তু এখানটায় সবার যে যা ড্রেস আর হচ্ছে যা যা অ্যাক্সেসরিজ পরেছিল সে সমস্ত কিছু ঠিকঠাক করছিল। তো চলো এই পুচকুদের সমস্ত পারফরমেন্স তোমাদেরকে দেখাবো। আর নাচের ক্লাসের মধ্যে যেহেতু সবাইকে বসার আয়োজন করা হয়েছিল, জায়গাটা শর্ট হলেও কিন্তু সবাই মিলে ঠিকঠাক করেই ধরে গেছিলো। আর এই দেখো সামনে কিন্তু এবার প্রোগ্রামটা স্টার্ট হবে। তো চলো এক এক করে তোমরা বাচ্চাদের প্রোগ্রাম দেখতে থাকো। স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। হাসি বুকে বলতে যে বড় মন, মানুষ হইতে হবে এই তারপর। এরপরে আসছে আমি কাজে যাই। Good evening everyone. My name is Usmani Shokti. Usmani. সবার পারফরমেন্স কিন্তু সানা ওই বান্ধবীদের সাথে বসে বসে বেশ এনজয় করছে, কারণ আমাদের গার্জিয়ানদের একটু দূরে বসানো হয়েছিল আর বাচ্চাদেরকে একটু সামনের দিকটায় বসানো হয়েছিল, সেই জন্য আমরা কিন্তু এক জায়গায় ছিলাম না। আর এখানে দেখতে পাচ্ছ গ্রুপ ওয়াইজ সমস্ত বাচ্চারা কিন্তু একই গানের পারফরমেন্স করছে। তার মাঝে মাঝে যারা সিনিয়র ব্যাচ আছে তারাও কিন্তু পারফরমেন্স দেখাচ্ছে। আর এইখানটা কিন্তু আমাদের জুনিয়র ব্যাচ থেকে এরা একটা আবৃত্তি করছিল। আর সমস্ত পারফরমেন্স আমি এত ডিটেলসে দেখাতে পাচ্ছি না, তার কারণ এই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই কারণে সবাইকেই একটু একটু করে দেখা। দাঁড়াও দাঁড়াও, গার্জিয়ানদের কারোর কিন্তু তার কাটেনি। এখানটায় কিন্তু একটা গেমের আয়োজন করা হয়েছিল। তো গেমটা অ্যাকচুয়ালি সবার হাতে বেলুন আর টুথপিক ছিল, আর যার হাতে বেলুন বাজবে সে আর কি উইনার হবে। আমি তো প্রথমেই এলিমিনেট হয়ে গেছিলাম, আর ওই সিনিয়র ব্যাচ থেকে একজন জিতে গেছিলো। আর এইখানটায় কিন্তু আরও এক দল আর কি গার্জিয়ানদের মধ্যে খেলা হচ্ছে। এখানটায় কিন্তু হেড শোল্ডার নিজ অ্যান্ড টোজ করতে করতে ওই লজেন্সগুলো নিতে হবে, আর যে আগে নিতে পারবে সে জিতবে। আর এখানে এই কুচকুটার অবস্থা দেখো, সমানে গিয়ে গিয়ে লজেন্সটা নিয়ে আসছে। আর এইখানটায় কিন্তু আমাদের ব্যাচ থেকে একজন গার্জিয়ান সে কিন্তু জিতে গেছিল। যারা যারা কিন্তু উইনার হয়েছিল তাদেরকে কিছু না কিছু হাতে কিন্তু স্যার ম্যামরা গিফট দিয়েছিল। আর এইখানটায় দেখো আবার পারফরমেন্স স্টার্ট হয়ে গেছে, আর বাকি পারফরমেন্স তোমরা এনজয় করো। সিনিয়র ব্যাচের প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুব সুন্দর ডান্স করেছিল, সাথে কিন্তু আমাদের জুনিয়ররাও খুব ভালো ডান্স করেছে সবাই মিলে। আর এখানটা দেখতে পাচ্ছ স্যার ম্যামরা কিন্তু একটা পারফরমেন্স দেখাচ্ছে সবার রিকোয়েস্টে। कोई धन है क्या तेरी धूल से बढ़ के, ओ देश में
तेरी धूल से बढ़ के মাঝে কিন্তু আমরা মা মেয়ে বসে বসে একটু সেলফি তুলে নিচ্ছিলাম, আর ওইদিকে আওয়াজগুলো ওরকম শুনে তোমরা কিন্তু ভয় পেয়ে যেও না, আসলে আওয়াজটা আমার কপিরাইটের জন্য অন্যরকম করতে হয়। ভারত আমার ভারতবর্ষ এই গানটার প্রথম 4 লাইন সানা বাড়ি থেকে বেশ মুখস্থ করে এসছে, ওখানে গিয়েও বলেছে, কিন্তু মাইকে এত আস্তে বলেছে যে কিছুই শোনা যাচ্ছিল না, তাই সাথে সাথে আমিও একটু বলছিলাম। আর এইখানটায় সানার যে গ্রুপটা, সেই গ্রুপের পারফরমেন্স কিন্তু স্টার্ট হয়ে গেছে, তোমরা সবাই মিলে দেখ। সানার লাইফে সানা প্রথম কিন্তু সবার সামনে এরকম ডান্স পারফরমেন্স করছে, তাই মাঝখানে মাঝখানে কিন্তু সানা এরকম থেমে যাচ্ছে, সেটা আমার অন্য কিছু লাগছে না, ঠিকই এটা নর্মালি লাগছে। তার কারণ সানার পক্ষে এটা প্রথমবার, আর প্রত্যেকটা বাচ্চারই প্রথমবারের পারফরমেন্স এটা, তো এটা সবার কাছে অনেক বড় পাওয়া যে ওরা সবার সামনে সাহস করে ডান্স করছে। সানা মাঝখানে মাঝখানে স্টেপ চুপচাপ হয়ে যাচ্ছিল, আর তারপরে কিন্তু সানার ম্যাম কিন্তু সাইডে সাইডে দেখিয়ে দিচ্ছিল, সানা কিন্তু আবার ম্যামকে দেখে দেখে কপি করে পুরো ডান্সটা যে করেছে, এটাই আমার ভাগ্য ভালো, কারণ বাড়িতে সানা অ্যাক্টিভ হলেও বাইরে গেলে কিন্তু সানা একদম চুপচাপ হয়ে যায়, তাই আমি তো ভীষণ চিন্তায় ছিলাম যে সানা আদৌ পারফরমেন্স করবে কিনা। যাক বাবা, সমস্ত পারফরমেন্স আলটিমেটলি ভালোভাবে মিটলো, আর চলো বাকিটা তোমরা নিজেরা দেখো। আচ্ছা, ম্যাম শিখিয়ে দিয়েছে। Teachers, parents, and my dear friends.
আলটিমেটলি প্রোগ্রাম কিন্তু শেষ, সবার পারফরমেন্স কিন্তু এখানে হয়ে গেছে। আর এখানে বাচ্চারা সবাই মিলে দাঁড়িয়ে গেছে আর সানা এখানে হাই তুলেই যাচ্ছে। সানার তখন ঘুমও পেয়েছে, খিদেও পেয়েছে। যাই হোক, তখন রাত প্রায় 8টা বেজে গেছিলো। আর সেই জন্য স্যার ম্যামদের সাথেও একটা গ্রুপ ছবি, আর এখানে প্রত্যেকটা গার্জিয়ান সবাই মিলে একটা গ্রুপ ছবি ভিডিও সবাই মিলে করা হলো। আর লাস্টে আমরা কিছু খাবারের আয়োজন করেছিলাম, আমাদেরকে বলা হয়েছিল গার্জিয়ানরা মিলে কিছু খাবারের আয়োজন করতে, তাই বাচ্চাদের জন্য আর স্যার ম্যামদের জন্য আমরা এরকম মোড় থেকে একটা প্যাকেটের আয়োজন করেছিলাম। আর এখানটায় কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে স্যার ম্যামরাও একটা খাবারের প্যাকেট গিফট করেছিল। সবকিছু শেষে কিন্তু স্যার ম্যামদের সাথে সানা একটা সুন্দর ছবি তুলে নিয়েছিল আর ভিডিও করে নিয়েছিল। আর আজ 15ই আগস্টের অনুষ্ঠানটা কিন্তু সবাই মিলে খুব এনজয় করলাম। আর বাড়ি ফিরে সানা কি করছে একটু দেখো। চলে এসেছে ডান্স ক্লাস থেকে, আজকের মতন কমপ্লিট হয়ে গেছে। একটা অনুষ্ঠান ছিল, সেটা তোমরা পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখলে। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর সানাকে ওখান থেকে সেসব খাবার দাবার দিয়েছে, এখন বসে বসে খাচ্ছে সানা। সেই অনেকক্ষণ ধরে না খেয়ে আছে, তো খুব খিদে পেয়ে গেছে, তাই ওটা বার করে এখন খাচ্ছে। আর এদিকে বুলো বাচ্চা, বাড়িতে কার সাথে ছিলে তুমি? পচা ছেলের সাথে? ওরে বাবারে, খুব রাগ হয়েছে ওনার। আমরা চলে গেছি পচা ছেলের কাছে রেখে দিয়ে, তাই খুব রাগ হয়েছে, তাই তো? শোনো বাচ্চাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। বাই বাই। জয় হিন্দ।